প্লিজ দেখা, না 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 না, এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন। কি ব্যাপারে, আপনি কি নেগেটিভিটি ছড়ান? আসসালামু আলাইকুম, প্রথমে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কারণ আমরা আজকে সবাই একসাথে হয়েছি কেন, সেটা তো অনেকক্ষণ ধরে আমরা শুনতেই পাচ্ছি যে আমাদের সিনেমা রিভেঞ্জ নিয়ে আমরা আসছি আগামী দিনে। এবং যখন এই ধরনের কোনো প্রেস কনফারেন্স হয় বা এরকম যখন মনে হয় যে আসলে যে সিনেমা নিয়ে প্রেস মিট হবে, তখন আমি অনায়াসই আসলে অ্যাটেন্ড করি। কারণ আমার কাছে মনে হয় এটা একজন শিল্পী হিসেবে অ্যাজ এন আর্টিস্ট, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার একটা দায়িত্বের জায়গা। তো সেখান থেকে আসলে আজকে সবার সামনে এভাবে উপস্থিত হয়েছি এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন, যারা সম্মানিত পরিচালক বৃন্দ আছেন, যারা প্রযোজক বৃন্দ আছেন এবং আমাদের, আমি বলবো যে কারা কারা এখানে উপস্থিত ছিলেন এবং আছেন এটা অলরেডি সবাই বলে ফেলেছেন, তো আমি আর দীর্ঘায়ু করবো না। আমি শুধু একটি কথাই বলবো যে আসলে এই যে সবাই ভালোবেসে আপনারা এসেছেন, সেটার জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের শ্রদ্ধেয় অনেক পরিচালকগণের পাশাপাশি প্রযোজকগণের পাশাপাশি আমাদের সবার পছন্দের নায়ক, আমাদের সবার শ্রদ্ধেয়, সবার ভালোবাসার অনুষ্ঠানে ভাইয়াও আছেন এবং অন্যান্য যারা যারা আছেন, যেমন কাজী হায়াত স্যার ছিলেন, চন্টু স্যার ছিলেন, আমাদের খসরু ভাইয়া আছেন, তারপর গাজী মাহবুব ভাই আছেন, শাহিন সুমন ভাই ছিলেন, উপস্থাপনাও করেছেন এবং আমাদের অনেক ভালোবাসার দেওয়ান নজরুল স্যার ছিলেন এবং আরো আছেন অনুপম, যেটা আমাদের ডিজিটাল মিডিয়া পার্টনার, বহু বছর ধরে তাদের সাফল্য পথ চলা আমাদের অনুপমের যিনি শ্রদ্ধেয় আনোয়ার ভাইয়া আছেন এবং সবাই আসলে যারা যারা আছেন, আমি ক্ষমা প্রার্থী যদি কারো নাম মিস করে যাই, বাট আমি শ্রদ্ধার সাথে সবাইকেই স্মরণ করছি। আর আমাদের সবচেয়ে ভালোবাসা যারা সাংবাদিক বৃন্দ, আপনারা যারা এসছেন, বরাবরই আপনারা আমাদেরকে কভারেজ করে থাকেন। যে প্রশ্নটা করেছেন আসলে আমাদের জাহিদ ভাই, সেই প্রশ্নে যাওয়ার আগে আসলে যেহেতু আমি এখন প্রথমবারের মতোই কথা বলছি আজকে রিভেঞ্জ নিয়ে, রিভেঞ্জের এই সিনেমায় যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে রিভেঞ্জের যিনি পরিচালক, যিনি প্রযোজক ইকবাল ভাই, ওনার প্রতি কিছু রিভেঞ্জ আসলে আমাদের আমার আসলে নেওয়া উচিত। কারণ যিনি আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের মন্তব্য করে, সেটা বেফাস হোক, ভিত্তিহীন হোক, নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকেন এবং উনি ওনার শিল্পীদেরকে নানানভাবে আসলে আক্রমণ করেন। তো সেখান থেকে এই রিভেঞ্জটাকে প্রথমে নেওয়া উচিত কিনা আগে আপনারা বলেন, এটা কি নেওয়া উচিত? সো সেখানে আমি বলবো যে রিভেঞ্জের ব্যাপারটা আসলে, কারণ আমাদের অভিভাবক হচ্ছেন প্রযোজক পরিচালকগণ, তাদের জন্যই আমরা শিল্পী হিসেবে তৈরি হই। তো সেখান থেকে আমাদের অনেক আসলে ভালোবাসা বা সেই স্নেহটা আমরা আশা করি। তো সেখান থেকে যখন এই ধরনের কোনো ভিত্তিহীন কথাবার্তা আসলে আমরাও দেখি, সেটা খুবই কষ্টদায়ক, খুব খারাপ লাগে, খুব অস্বস্তিকর। কারণ আমাদের শুধুমাত্র আমরা সিনেমা নিয়ে কথা বলবো সেটা না, আমার মনে হয় যে উই অল আর ফ্যামিলি। সো সেই পরিবারের জায়গা থেকে আমাদের যারা সিনিয়র্স আছেন, তারা আমাদেরকে সবসময় তাদের স্নেহে রাখবেন। আর ইকবাল ভাইয়ের সাথে আমি বলবো যে আমার যখন সিনেমার এই ক্যারিয়ার শুরুতে আমার শুটার করা হয়েছে, পাসওয়ার্ড করা হয়েছে, সিনেমা বিট করা হয়েছে এবং রিভেঞ্জও করা হচ্ছে। তো অ্যাজ আ প্রডিউসার আমি দেখেছি তখন তাকে ভীষণই সিনেমা প্রেমী একজন মানুষ এবং আমি বলবো যে আসলে এই প্রথমবারের মতো বোধহয় উনি রিভেঞ্জ সিনেমাটা, হয়তো ওনার অনেক সিনেমা রিলিজ হয়েছে বিগত দিনে, কিন্তু প্রথম পরিচালক হিসেবে কিন্তু উনি রিভেঞ্জ সিনেমাটি করেছিলেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে উনি সিনেমাটা বোঝে এবং ওনার সেই চেষ্টাটা থাকে যে খুব ভালো একটা সিনেমা নির্মাণের। তো সেখান থেকে ওনার যখন ইকবাল ভাই আসলে ফোন করছিলেন বা বলেছে বা রিকোয়েস্ট করছিলেন যে আসলে আমরা একটা সুন্দর টিম, এই যে একটা ভালোবাসা, যে একটা দারুণ কোন একটা ভাবে সিনেমার পর্দায় আসা, তো সেটার জন্য ডেফিনেটলি আমরা সবাই এই জিনিসটাই চাই। আমরা চাই যে বরাবরের মতোই সবাই মিলেমিশে একসাথে কাজ করি। আমাদের ইন্ডাস্ট্রির এই ফিল্মের এই জায়গাটা, আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সবাই যখন সুন্দর পজিটিভলি আমরা এগিয়ে যাব, সেটা কিন্তু একটা ডিফারেন্ট মেসেজ দিবে যারা ইন্ডাস্ট্রির বাইরে অডিয়েন্স আছে তাদের কাছে। তো সেখান থেকে আমি বলবো যে রিভেঞ্জ হচ্ছে একটা সিনেমা যেটা কিনা ঈদের একটা মাসালা সিনেমা, যে ধরনের সিনেমা দর্শক দেখতে চায়
এবং এখানে অ্যাকশন, রোম্যান্স, কমেডি, ইমোশন সবকিছু মিলেমিশে একাকার। তো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি সবার ভালো লাগবে। সবাই একটু, আমার মনে হয় যে সিনেমার নিয়ে যাদের খুব উন্মাদনা আছেন তারা এই বাংলা চলচ্চিত্রের সাথে সবসময় থাকেন। সো তাদেরকে আমি বলবো, অনুরোধ করব যে আমাদের যেমন দায়িত্ব শিল্পী হিসেবে একটি ভালো সিনেমায় কাজ করা, তেমনি আপনাদেরও অ্যাজ এন অডিয়েন্স দায়িত্ব আছে। যারা যারা এখানে আছেন, পুরো আজকে 7 নম্বর ফ্লোর ভর্তি হয়ে গেছে, এত এত সাংবাদিকরা এসেছেন, এত এত সবাই এসেছেন। তো আপনারা যদি সিনেমা দেখতে যান টিকিট কেটে সিনেমা হলে, আমরা কিন্তু অনেকগুলো শোজ হাউসফুল পাবো। সো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। এবং আরেকটি কথা, যেটা আপনাদের প্রশ্নোত্তর পর্বে তো আমরা যাচ্ছি, সেক্ষেত্রে যে প্রশ্নটা সবার আগে ছিল সেটি হচ্ছে যে জাহিদ ভাই যেটি করেছেন, যে একটি যুদ্ধের কথা বলছেন আসলে, যে অনেকের সিনেমা আসবে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বা এটা কোনো যুদ্ধ কিনা। আসলে আমাদের, আমি যদি আমার কথা বলি, শিল্পী হিসেবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা। তো সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত। আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন, প্রত্যেকে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন। তো সেখান থেকে আমার মনে হয় যে আমি রিভেঞ্জ সিনেমাটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আর এই সিনেমা দিয়ে আমরা দর্শককে বিনোদিত করতে চাই। এখানে আসলে কোনো যুদ্ধ নেই, আমরা কাউকে কোনো প্রতিপক্ষ ভাবছি না। আমরা চাই প্রত্যেকটা সিনেমায় দর্শক দেখুক। তো সেখান থেকে আসলে সবাই যেন এন্টারটেইনড হয়, দিন শেষে এটাই চাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি আহসান হাবিব, দৈনিক কাল। গত ঈদে আপনার সিনেমা চলেছে হলে, তুফানের তোড়ে। আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি, তুফানের তোড়ে রিভেঞ্জ টিকবে তো? আরেকটা বিষয় হলো, গত ঈদে আপনার সিনেমা চলেছে, সেখানে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়াতে হয়েছে। আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না, সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে? আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে চাই। আপনি কি প্রশ্নটা করেছেন? দেখতে চাই আপনাকে। হ্যাঁ, এটা তো দেখা সামনে আসেন। আমি আহসান হাবিব, কালবেলা। আপনি সামনে আসেন। বলেন, সমস্যা না নেই, না, আমি আপনি সামনে সামনে আছি। আসতে হবে, কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না। ও, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আপনাকে একটু চাই সবাইকে দেখাতে। একটু আসুন। এটা হচ্ছে এদিকে তাকাও, এদিকে তাকান। অডিয়েন্সের দিকে তাকাও। অডিয়েন্সের দিকে তাকান। আমাকে branding আপনি যে প্রশ্নটি করলেন, যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা। এবং আপনি কোন মাধ্যম থেকে বলছেন? কালবেলা। দৈনিক কালবেলা। দৈনিক কালবেলা থেকে। আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য, আপনি সবাইকে এখন কথা দেন, যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব, এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে। দৈনিক কালবেলা যখন নিউজ করে, কোনো জি। তথ্য ছাড়া নিউজ করে না, তথ্য প্রমাণের ভিত্তিতে নিউজ করে। তো এই তথ্য প্রমাণ কি আপনি নিয়ে এসেছেন? সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন, দৈনিক কাদেরকে? কালবেলায় ফোন দিয়েছেন। মন্ত্রীকে। সেটাও আপনার কাছে কোনো আপনাকে প্রমাণ দেখাতে আছে? হবে। অবশ্যই প্রমাণ আছে। আচ্ছা, আমি আপনাকে বলছি, অবশ্যই প্রমাণ আছে। আপনাদের এই দৈনিক কালবেলাতে কখনোই আমি ফোন করিনি, বরং দৈনিক কালবেলা থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো আপনারা এই ধরনের কাজ করেছেন। আমি এটা আসলে, যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে আজকে আহসান হাবিব আপনি দৈনিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে। তো এই কথাটা আপনি প্রমাণ করতে, যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে, আপনি প্রমাণটা নিয়ে আপনি অতি দেয়ালের দেশ শীঘ্রই সিনেমাটি বলানো হয়েছে, দেয়ালের দেশ। আচ্ছা। হ্যাঁ, আপনি আপনার কাছে প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আপনি প্রমাণটা প্লিজ দেখান। না 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 না, এই ধরনের সাংবাদিকতা, আমি শুনুন, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন। এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত, ঠিক আছে? আচ্ছা, আপনি প্রমাণটা, আপনি এখন কথা বলেছেন, আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে। সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই আমি যেটা প্রথমে বলছিলাম, যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে, এবং যে সিনেমাগুলো ভালো চলছে, দেয়ালের দেশ আমার যে সিনেমাটা, এটা প্রচন্ড প্রশংসনীয় একটা সিনেমা, এবং যারা দেখেছেন আমাদের কাছে সে দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে। এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত, এবং I have that guts to challenge you, if you have that guts you will prove everything. আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোন কোশ্চেন? কি ব্যাপারে আপনি কি নেগেটিভিটি ছড়ান?
পাবলিকে বেশি আপনি কোন পত্রিকা আছেন? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে? আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না। আমরা বলছি যে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারাই ভাই ব্রাদার হিসেবে ব্যবস্থা নেবেন, যে ভাই আপনারা এটা করবেন না। এটা কিন্তু আমরা পজিটিভ ওয়েতে বলছি ভাইয়া। প্লিজ ডোন্ট টেক এভরিথিং নেগেটিভলি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা